নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা শীতের সকালে খাও বা রাতে খাও, গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। চলো দেখে নাও আমি এটা কী করে রান্না করছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে শুরু করো। চলো, এদিকে দেখো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন কুচি 1 চামচ মতো, আর নিয়েছি আদা থেতো 1/2 চামচ, আর লঙ্কা নিয়েছি কুচি করে, আর নিয়েছি পেঁয়াজের ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে দেখো সয়াবিন নিয়েছি 1 কাপ মতন। সয়াবিনটাকে গরম জলে একটু 2-3 মিনিট মতন ভাপিয়ে তারপরে চিপে চিপে জলটা বার করে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিয়েছি ময়দা, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সবগুলো দিয়ে খুব ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। তারপরে আমি দেব সামান্য একটু জল দিলে দেখবে সয়াবিনটার গায়ে এই সবগুলো খুব ভালো করে লেগে যাবে। দেখো এইদিকে আমার সব মেশানো হয়ে গেছে, সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেলেই রান্নাটা করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটা একটা করে সয়াবিন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজলেই ভালো হবে। এপিট ওপিট করে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো এইদিকে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। এবার তেলটা ছেঁকে ছেঁকে আমি সয়াবিনগুলো নামিয়ে নেব। সবগুলো সয়াবিন আমি নামিয়ে নিয়েছি। আরও কতগুলো সয়াবিন ছিল ওটাও তেলের মধ্যে দিয়ে সেম একই রকমভাবে ভেজে নেব। এটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরাও বাড়িতে রান্না করে খাবে, খেয়ে তারপরে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো সবগুলো সয়াবিন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামই এখানে দিয়েছি, চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে ক্যাপসিকামটা 1 মিনিট মতন তেলে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়িগুলোই আমি কেটে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতন। এরপরে দিয়ে দেবো সয়াবিনগুলো নিয়ে খুব ভালো করে সাথে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের একটু জল দিয়ে দেবো, মানে যেই প্লেটের মধ্যে আমি সয়াবিনটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়েছিলাম সেটার মধ্যেই অল্প একটু জল দিয়ে সেইটাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এবার দিয়ে দিলাম আমি টমেটো সস। এখানে 3 চামচ মতন আমি টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। দেখো এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, সয়াবিনটা টকবক করে ফুটছে। এটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর যেটা এক্সট্রা ঝোল মতন আছে সেটা কিন্তু গাঢ় হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আমি সয়া সস, একটু জল মিশিয়ে দিয়েছি। সয়া সস দিয়েছি আমি এখানে 1.5 চামচ মতন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা সার্ভ করা হয়ে গেছে। বাই, টাটা।